আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর বিজ্ঞান বইয়ের প্রথম অধ্যায় শর্ট সিলেবাস অনুযায়ী এবং 2024 সালের নতুন কারিকুলাম অনুযায়ী আমরা এখান থেকে মাত্র 34টা সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর পারলে ইনশাআল্লাহ এই অধ্যায় থেকে যতগুলো সংক্ষিপ্ত প্রশ্ন সহ এমসিকিউ আসবে সবগুলোর অ্যান্সার আমরা ইনশাআল্লাহ ইজিলি করতে পারবো। তো আমরা একটু দেখি। এখান থেকে যারা পড়বে স্ক্রিনশট দিয়ে পড়তে পারো, তাহলে সুবিধা হবে। আর এখানে কিছু বোঝার বিষয় আছে যেগুলো আমি দেখিয়ে দিব। প্রথম এখানে প্রশ্ন হচ্ছে, কখন সূর্য অথবা চন্দ্র আকাশে সাময়িক সময়ের জন্য ঢাকা পড়ে যায়? অর্থাৎ হচ্ছে কোন সময়টাতে সূর্য আর চন্দ্র আকাশে সাময়িক সময়ের জন্য ঢাকা পড়ে যায়, সেটা হচ্ছে গ্রহণের সময়, মানে হচ্ছে সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণের সময় এটা আকাশে ঢাকা পড়ে যায়। পরবর্তীতে আরেকটা দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, পৃথিবী সূর্যের চারপাশে কোন পথে প্রদক্ষিণ করে? সেটা হচ্ছে উপবৃত্তাকার পথে। কোন পথে? উপবৃত্তাকার পথে। একটা বৃত্তাকার পথ, এটা হচ্ছে উপবৃত্তাকার পথ। সূর্যের চারপাশে একটি পূর্ণ প্রদক্ষিণ সম্পন্ন করতে পৃথিবীর কত সময় লাগে? 365 দিন, 5 ঘন্টা, 48 মিনিট, 47 সেকেন্ড। চাঁদের কক্ষপথে পৃথিবীর কক্ষপথের সাথে কত ডিগ্রি হেলানো অবস্থায় থাকে? সেটা হচ্ছে 5 ডিগ্রি হেলানো অবস্থায় থাকে। তো এইভাবে করে প্রত্যেকটা প্রশ্নের মধ্যে আমরা যদি 2-1 বার করে পড়ে যাই তাহলে ইনশাল্লাহ মনে থাকবে এবং এখান থেকে 100% প্রশ্ন কমন পড়বে, 100%। তারপরে হচ্ছে, চাঁদ পৃথিবীকে কত সময় প্রদক্ষিণ করে? সেটা হচ্ছে 27.3 দিন। আর আরেকটা হচ্ছে, চান্দ্র মাস পূর্ণ হতে কতদিন সময় লাগে? সেটা হচ্ছে এই 27.3 দিন থেকে আরও 2 দিন বেশি, অর্থাৎ 29.3 দিন। চাঁদের উৎপত্তি সবচেয়ে গ্রহণযোগ্য মতবাদ কোনটি? চাঁদের উৎপত্তির সবচেয়ে গ্রহণযোগ্য মতবাদ সেটা হচ্ছে সংঘর্ষ মতবাদ। সংঘর্ষের ফলে উৎপত্তি হয়েছিল সংঘর্ষ মতবাদ। সৌরজগৎ সৃষ্টির প্রাথমিক সময়ে কোন গ্রহের সময় এবং কি নামের গ্রহের সাথে পৃথিবীর সংঘর্ষ হয়? মানে হচ্ছে সৌরজগৎ সৃষ্টির প্রাথমিক যে সময়টা, সেই সময়টাতে কোন গ্রহের সমান এবং কি নামের গ্রহের সাথে পৃথিবীর সংঘর্ষ হয়েছিল? সেটা হচ্ছে মঙ্গল গ্রহের সমান থিয়া নামক একটা গ্রহের সাথে পৃথিবীর সংঘর্ষ হয়েছিল। চাঁদের অন্য পৃষ্ঠ আমরা দেখতে পাই না কেন? কারণ চাঁদের একটা পৃষ্ঠ হচ্ছে পৃথিবীর দিকে মুখ করা থাকে এবং অন্য পৃষ্ঠগুলো আমরা দেখতে পাই না। পৃথিবীর তুলনায় সূর্যের ব্যাস কত গুণ বেশি? পৃথিবীর তুলনায় সূর্যের ব্যাস 109 গুণ বেশি বা 109 গুণ বড়। চাঁদের ব্যাস পৃথিবীর ব্যাসের কত শতাংশ? চাঁদের ব্যাস পৃথিবীর ব্যাসের কত শতাংশ? 27%। পরে বলছে, চাঁদের তুলনায় সূর্যের ব্যাস কত গুণ বেশি? 400 গুণ বেশি। এরকমভাবে 12টা প্রশ্ন শেষ হয়ে গেছে। এরকমভাবে বেশি না, মাত্র হচ্ছে 34টা প্রশ্ন শেষ করলে এই অধ্যায় থেকে ইনশাল্লাহ আর কোনো ধরনের কোনো সমস্যা থাকবে না। একটু ভালো হয়ে গেছে।